£199 ভেজিটেবলস। আপনি যদি লন্ডনে থাকেন আমার মতো অবশ্যই এই খবরটা পেয়েছেন, আমিও পেয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি খবর সবাই? নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। ফেসবুকে ঢুকলেই প্রায় সময় এই খবরটা আসে £199 ভেজিটেবলস। তো আমার কিছু দেশি মাছ এবং সবজি কেনার দরকার ছিল, তো চলে গিয়েছিলাম বিগটনে ফুড বাজারে। ঢুকতে দেখি এখানে ডাব সেল হচ্ছে এক পাশে, তার পাশে চানাচুর সেল হইতেছে, আর এই সাইডে কি যেন একটা সেল হচ্ছে ম্যাজিক কর্ন চিপস। দেখলাম মানুষজন বেশ ভালোই কেনাকাটা করছে, বড় বড় তরমুজ এসেছে। চলুন দেখা যাক আজকে আমি কি কিনলাম। প্রথমে কাবাবের সেকশনে আসলাম। এই কাবাবগুলো একটু ঝাল টাইপের হয়, আমার কাছে বেশ ভালো লাগে। তারপরে এখানে এখানে আসলাম। হরিণের মাংস আমি কিনেছিলাম সেদিনকে, 1 কেজি পাই নাই, 900 গ্রাম পেয়েছি। খেতে বেশ ভালো, এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটার কোনো চর্বি নেই। কিন্তু আমার কাছে এখানে মাংসের দাম তুলনামূলকভাবে বেশি লেগেছে। আমি একটা ফ্রেশ ডাক পেয়েছি, ওটা নিয়েছি। হাঁসের প্রাইস 699 করেছিল, 1.5 থেকে 2 কেজি হবে, এবং এটা পার পিস হিসেবে 699 করে ধরেছে। তো এখানে মাংস আগে কিনে ওদের কাছে দিতে হয়, ওরা রেডি করে তারপরে সার্ভ করে। এরপর চলে এসেছি মাছ কিনতে, কারণ মাছটা তাড়াতাড়ি দেখে যদি কেটে না নেওয়া হয় এদের সব বন্ধ হয়ে যায়। ফ্রোজেন সেকশনে মাছ দেখতে দেখতে কচুলতি পেলাম, 3 প্যাকেট নিয়েছিলাম। 3 প্যাকেটের মিলি অফার ছিল তাই। এখানে বল মাছ কেজি ছিল 699, আয়ের মাছের কেজি ছিল 1199, মৃগেল মাছের কেজি ছিল 449। আমরা এখান থেকে একটা মৃগেল মাছ নিয়েছিলাম। রুই মাছের কেজি ছিল 399, চিতল মাছের কেজি ছিল 749 মেবি, ওখান থেকে আমরা বড় একটা চিতল মাছ নিয়েছিলাম। বোয়াল মাছ আর আয়ের মাছ দেখছিলাম। আমরা আয়ের মাছ নিয়েছিলাম, 25 পাউন্ড মতো পড়েছে। এখানে আরও ছিল কাতরা, 349 পার কেজি। আমি আসলে পাঙ্গাস মাছ খেতে খুব ভালোবাসি, ভাবছিলাম বড় পাঙ্গাস পাইলে একটা নিয়ে যাব। এখানে ফ্রোজেন ডাকও আছে। ফ্রোজেন ডাকগুলো একটু এক্সপেন্সিভ, 12 পাউন্ড করে নেয়। তো আমরা এখানে ফ্রেশ মাছ দেখছিলাম। এখানে সামুদ্রিক মাছগুলো ছিল, স্যালমন, ছোট বড় এইগুলো আর কি। তো যা বলছিলাম, আমি পাঙাশ মাছ খুঁজছিলাম, বাট এখানে ভালো পাঙাশ মাছ পাই না, আর ইলিশ মাছ পছন্দ হয় নাই। এখানে ছোট ছোট ফ্রোজেন মাছ পাওয়া যায়, আমাদের দেশে ঠিক এইভাবে এই অবস্থায় মাছগুলো পাওয়া যায়। প্রাইস আর তুলনামূলকভাবে একটু বেশি অবশ্যই, তো কিনে নিয়ে আসি। প্রচুর মাছ কেনা হয়, ছোট মাছ। এখানে মিডিয়াম সাইজের মাছগুলো ছিল। আর এই গুড়টা আমি 100% রেকমেন্ড করবো। আমি 2টা নিয়েছি, অনেক সুন্দর ঘ্রাণ, আমার কাছে বেশ ভালো লেগেছে। আয়ের মাছ দেখছিলাম, একটা 2টার প্যাক, আর একটা হচ্ছে 3টার প্যাক। প্যাক হিসেবে দাম 25 পাউন্ড করেছিল, বাট আমরা বড়টা নিয়েছি। আর এখানে চিতল মাছ দেখছিলাম। আমার কাছে চিতল মাছটা খুব একটা তেমন ভালো লাগে না, বাট আমার হাজব্যান্ডের খুবই পছন্দ। মাছ দেখা হয়ে গেলে ওদের কাছে এভাবে ওরা ওজন করে এটা দামাদামি করে। দামাদামি ঠিক আর কি না, ওদেরকে আর কি বলতে হয় আমি কোন সাইজের কাঠটা নিব। 1 2 3 4 ওখানে দেয়া আছে, যে সাইজের কাটতে চাই সে সেভাবে নিতে পারে। আমি পরের দোকানে চলে এসেছি। এখানে আমি কিছু স্পাইসি আর কিছু ডাল এবং অন্যান্য জিনিস দেখছিলাম। আমার এখানে প্রচুর পপকর্ন খাওয়া হয়, তো ওখান থেকে কিছু পপকর্ন এবং অন্য কিছু জিনিস নিলাম। দেখলাম মাটির জিনিস অনেক সুন্দর সুন্দর আছে, আর দই নিয়েছিলাম পরবর্তীতে। তো এটা খেতে বেশ মজা ছিল। এখান থেকে সিঙ্গারা নিয়েছিলাম, কলিজা সিঙ্গারা। বাংলাদেশের মতো স্বাদ আসলে এদেশে সিঙ্গারাতে পাওয়া যায় না। 2টা সিঙ্গারা মেবি 5 পাউন্ডস নিয়েছিল। মাছ মাংস কেনা শেষে চলে গেছিলাম ভেজিটেবলসে। পাশে ওরা ভেজিটেবলস সেল করে, একই দোকান, ভেজিটেবলস এবং ফ্রুটস একসাথে আছে পাশাপাশি। তো 199 করে যে ভেজিটেবলসগুলো ওরা দিচ্ছিল এখানে সেগুলোই আছে। আমরা এখান থেকে বেশ কিছু ভেজিটেবলস নিয়েছি, যেমন করলা এখানে বেশ চিপে পেয়েছিলাম। লাউ নিয়েছে একটা 199 করে। মিষ্টি কুমড়া কেজি হিসেবে নিয়েছে 199 করে। ফার্স্টে ভেবেছিলাম এটা পার পিস 199 করে, বাট আসলে তা না, এটা কেজি হিসেবে 199 করে। ভেজিটেবলসগুলো মোটামুটি বেশ ভালোই ছিল, খারাপ না। এখানে অন্যান্য সবজিগুলো ছিল, তবে এগুলো বাসার কাছেই পাওয়া যায় বলে তেমন আর কি কেনা হয় নাই। আমি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে কোন জিনিসের কেমন দাম। আর তার সাইডেই ছিল আম এবং কাঁঠাল।
আমাদের আম কাঁঠাল নেওয়ার জন্য মূলত এখানে আসা হয়েছে, বাট আমাদের কাছে এগুলো একটুও পছন্দ হয়নি। এখান থেকে আমি রসুন নিয়েছি, 1 প্যাকেট রসুন নিয়েছি ছিলাটা, আর 2 প্যাকেট নিয়েছি আস্ত রসুন। কেনাকাটা শেষ। আমার হাজব্যান্ড দই খেতে খুবই পছন্দ করে, সে একটা দই নিল। আর এখানে আমরা ক্যাব ভাড়া করছি। এতগুলো জিনিস আসলে একবারে নেওয়া যায় না। আবহাওয়া অনেক খারাপ ছিল। এই তো আমার টুকটাকি মাছ, মাংস এবং সবজির শপিং। কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।